বাবাজি, তোমার কথার উত্তর হলো আমি একজন মূর্খ মানুষ। আমার দয়াল নিব মূর্খ ছিল, আর মূর্খ ভাষা ব্যবহার এবাদত যার মধ্যে নাই সে আল্লাহ লাভবান না। তাই আমি গিয়েছিলাম ভারত, খাজা বাবার দরবার নিয়েছিল, জগৎ করে এসেছি, তার চরণদলি পাইছি। তারপরে গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়ার দরবার, সেখানেও ইনশাল্লাহ তার কাছে আমি এই জগতের যে তারুণাটা ছিল যারা জলায় ধরিয়া তার কাছে আমি বলতে পারছি, সে আমাকে উত্তর দিচ্ছে, আমি পাইছি। তারপরে আয়না সাগর ঘুরছি, গরিবের নেওয়া ঘুরে বাইরে আসছি। আল্লাহ আমাকে আবার মক্কা দেখার জন্য নিয়েছিল, ঘুরে সেখানে গিয়েছি, দেখলাম সেখানে আমার দয়াল নবী বলছে পাথরের সুবাই হইল হজ। কিন্তু কোন পাথর? যেই পাথর জিন্দা, সেই পাথরের চুমাই হইল হজ। মরা পাথরের চুমায় জীবন ভরা চুমাইল হজ করে না। তাই আমি গিয়েছিলাম মক্কা, মদিনাও দেখলাম ঘুরে গিয়ে। সেখানে নবীজির রোয়াজা, জান্নাতি বাগিচা ঘুরে দরজা দিয়ে ঢুকে গেলাম, ঘুরে আর দেখলাম। তাই আমি বলি মক্কা দেখলাম পাথর পূজা, আর মদিনা দেখছি কবর পূজা। তাই আমার গান করল, আইলাম গোর কলি কালে, নবীর শত মানে না ছাগলের দলে, আইলাম গোর কলি কালে। ও বাইরে হে ভাই, সত্যের আগা খায়া ছাগল যায় রে হজে। ও ভাই ছাগল যাই রে হজে, আর 4 বার নামাজ কেবা পড়ে কোন ছাগলে জানে, আইলাম গোর কলির কালে। নবীর সত্য মানে না ছাগলের দলে। ও ভাই রে হে ভাই, গালের মধ্যে ঠুন্না দিয়া হাত বান্ধে সামনে। ও ভাই হাত বাঁধলো সামনে, আরে একটা দায় তু বেজাল ইমান, দেখ শয়তানে কি সুন্দর নামাজ পড়ে, আইলাম গোর কলির কালে। নবীর সত্য মানে না ছাগলের দলে। ও ভাই রে হে ভাই, মূর্খ গোলামে বলছে নবীজি, আরে বলছে নবীজি, ওরে আল্লাহর কাহালামে আল্লাহ বাস করে, মানে না শয়তানে দি, আমি আইলাম গোর কলির কালে। নবীর সত্য মানে না এই ছাগলের দলে। আমাদের দয়াল নবীর শাশ্বততা, জিন্দা সত্যতা নামাই না মুসলমান দাবি করা, আল্লাহর লগে বেদবি করা সমান অধিকার। আমরা ভালো করতে হবে।